সবাইকে নমস্কার। এখন আমি আবার সাজেশন নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতেও আমি সাজেশন নিয়ে আলোচনা করেছি। এখন আমি সাপ্লি এক্সামগুলোর সাজেশন নিয়ে আলোচনা করছি ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্সের। আমার আগের ভিডিওগুলোতে সেমিস্টার 2 সাপ্লি এক্সাম CC3 CC4 এর সাজেশন নিয়ে আলোচনা করেছি সংস্কৃত অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির। এখন আমার আলোচনার বিষয় হলো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 সংস্কৃত জেনারেলের যে সেমিস্টার 2 এর পেপারটা হয় সংস্কৃতের, সেই পেপারটা সাজেশন নিয়ে আলোচনা করব যেটাকে G2 বলা হয়। সেই পেপারটার আমি সাজেশন নিয়ে এখন আলোচনা করব। সংস্কৃত জেনারেলের সেমিস্টার 2 সাজেশন নিয়ে আমি এখন আলোচনা করব। আসা যাক সাজেশানে। প্রথমেই বলি তোমাদের কী করতে হবে তা ভালো করে শুনে নেবে। প্রত্যেকটা কথা আমার ভালো করে শুনবে, কোনটা কীভাবে পড়তে হবে, কোনটা পড়লে ভালো, কোনটা বেশি করে গুরুত্ব দিতে হবে, সব আমি ভিডিওতে বলে দিয়েছি। শুধু দেখবে না, তোমরা আমার কথাগুলো শুনবে, সেই মতো লিখে নেবে। তাই পুরো ভিডিওটা শুনবে না কেটে, তাহলে তোমরা বুঝতে পারবে এবং নাম্বারও ভালো পেতে পারবে। বেশি প্রশ্ন দিইনি, যেহেতু সাপ্লি এক্সাম কম করে দিয়েছি। ভালো করে পড়াশুনো করবে, নিশ্চয়ই ভালো নাম্বার পাবে এবং পাসও করে যাবে। আসা যাক সাজেশানে। প্রথমে কী থাকে, একটু লাইটটা বাড়িয়ে নিই সবাই যাতে দেখতে পায়। হ্যাঁ, প্রথমে থাকে কি না, প্রথমে তোমাদের করতে হয় শর্ট কোশ্চেন। দেখো তোমরা শর্ট কোশ্চেন করতে হবে 10টা। 10 দুয়ে 20 নাম্বার। শুধুমাত্র এই শর্ট কোশ্চেনগুলো করলেই কিন্তু 20 নাম্বার। তাই তোমরা চেষ্টা করবে এইখানে শর্ট কোশ্চেনগুলো করা। 10 দুয়ে 20 নাম্বার। কী শর্ট কোশ্চেন করবে দেখো, লেখা আছে 1 নম্বরে, সুকনাস পদেশ কস্মিন মূলগ্রন্থে অন্তর্ভবতি তস্য মূলগ্রন্থস্য রচয়িতা ক, তারাপীড় ক আसीत् তস্য পুত্রস্য নাম কিম, কে ধনপিসিত গ্রাসগৃধা কথং তে এবমুচ্যন্তে, অপরিনাম পশমো দারুণ লক্ষ্মীমদঃ, কেন প্রসঙ্গেন ক এবম উক্তবান, যৌবনকালে यूनां দৃষ্টিঃ কথম অনুরাগপূর্ণা ভবতি, লক্ষ্মী কথম অমৃত সহোদরেতি কথ্যতে, অমলমপি গুরুবচনম কেশাং শ্রবণস্থিতং শূলমুপজনয়তি, অয়মেব চ অনাস্বাদিতস্য বিষরসস্য তে কাল উপদেশস্য। কথাটি কে বলেছেন? কে নোক্তম। লক্ষ্মী কস্মাৎ উদ্গতা, উদ্গমকালে সা বিরহ বিনোদ চিহ্নরূপেণ উচ্চৈঃশ্রবসহ কিং গৃহীতবতী। পরের প্রশ্ন, ইয়মনার্যা লব্ধাপি খলু দুঃখেন পরিপাল্যতে, অনার্থেতি পদেন কা বোধিতা কথং সা দুঃখেন পরিপাল্যতে। পরের প্রশ্ন, কীদৃশম মনসি কথং চ উপদেশগুণা বিশন্তি। পরের প্রশ্ন, কদা বুদ্ধিঃ কালুষ্যমুপয়াতি, কিমर्थं লক্ষ্মী নারায়ণমূর্তিমাশ্রিতবতী, শুকনাসপদেশः ইতি পাঠ্যাংশ কস্মিन् মূলগ্রন্থে অন্তর্ভবতি, কশ্চ তস্য রচয়িতা, বিরলা হি তেষাमुपदेष्टारः, কেষাमुपदेष्टारः কথং বা বিরলা ভবন্তি, কথম রাজানः সর্বজনসোপহাস্যতামুপয়ান্তি, মিথ্যা মাহাত্ম্যগর্বনির্ভরা প্রতারিতাः রাজানः কিং কুর্বন্তি, অনুজ্ঝিত ধবলতাপি স্বরাগৈব ভবতি यूनां দৃষ্টিঃ, উক্তেরস্য তাৎপর্যম লিখ্যতম। এই উক্তিরই তাৎপর্য লিখতে হবে। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন করলে অনায়াসেই তোমরা 10টা পেয়ে যাবে। 10 দুয়ে 20 নাম্বার। ভালো করে শর্ট কোশ্চেনগুলো, উত্তরগুলো ভালো করে লিখে তোমরা রেডি করতে পারো, ঠিক আছে? এরপরে 2-এর দাগে কী করতে হবে দেখো, একটা লং কোশ্চেনের উত্তর দিতে হবে 10 নাম্বার। এই লং কোশ্চেনটা বাংলাতে, শর্ট কোশ্চেনগুলো কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। লং কোশ্চেনটা বাংলাতে। লং কোশ্চেনের জন্য তোমরা কী করবে, বেশি নয়। 1 নম্বরে আছে দেখো, স্বার্থ নিষ্পাদন পরৈ ধূর্তৈ রাজানঃ কথং প্রতারিতা ভবন্তীতি, শুকনাস প্রদেশে ইতি পাঠ্যাংশানুসারে বিবৃয়তম। মানে শুকনাস উপদেশ অনুসারে স্বার্থ নিষ্পাদনে রত যে সমস্ত লোকজন আছে, ধূর্তরা আছে, তারা রাজাকে কিভাবে প্রতারিত করতো সেটা আলোচনা করতে বলা হয়েছে। অর্থাৎ শুকনাসের উপদেশের একটা পার্ট এটা। দ্বিতীয় কি, বানচ্ছিষ্টম জগৎ সর্বম, এটির যথার্থতা বিচার করো। অর্থাৎ বাণভট্টের রচনাশৈলী লিখলেও হবে, বানচ্ছিষ্টম জগৎ সর্বম এটার তাৎপর্য বিচার করলে একই প্রশ্ন। এই দুটো লং কোশ্চেন তোমরা করবে। এই গেল 2-এর দাগের প্রশ্ন। এই দুটোর মধ্যে অনায়াসে একটা চলে আসবে। এরপরে সেকশন বি থেকে কি থাকে না, এখানে ব্যাকরণ থাকে 5টা। 5 দুয়ে 10 নাম্বার শর্ট কোশ্চেন, ওটাই ব্যাকরণ। কিছু শর্ট কোশ্চেন থাকতে পারে, তার সঙ্গে বেশিরভাগটাই ব্যাকরণ থাকবে। এটা কোত্থেকে থাকে না, শিবরাজ বিজয় থেকে। কি করতে হবে না দেখো, এইগুলো করতে হবে। দেখো 1 নম্বরে আছে ভজমানম চ স্বরমবাগচ্ছত। এখানে স্বরমবাগচ্ছত এই পদটার ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে। পরের প্রশ্ন, মহামহ কস্য দেশস্থ নিবাসী আसीत्, কস্মিন বিক্রমাব্দে স প্রাণান অত্যজত, ক সাহাবুদ্দিন কস্মিন বিক্রমাব্দে স দিল্লিম অবরুদ্ধবান,
स एव प्राधान्येन भारते যবনরাজ্যাঙ্কুরারোপকः অভূত। এই যে যবনরাজ্যাঙ্কুর আরোপকः এই যে পদটা, এই পদটার বিগ্রহ বাক্য সহ সমাস লিখতে হবে। বিজয়পুরাধীশ্বরেণ এই কথাটারও সমাস নির্ণয় করতে হবে। মন্দিরাণি মন্থরীক্রিয়ন্তে এই মন্থরীক্রিয়ন্তে পদটার ব্যাকরণগত টিকা দিতে হবে। তারপরের প্রশ্ন মহামদ কতিবারম মহামদ ইত্যুক্তে মাহমুদ কতিবারম ভারতবর্ষম অলুণ্ঠত, হ্যাঁ তিনি কবার ভারতবর্ষ লুণ্ঠন করেছেন। তারপরে দেখো উপক্রমমুপাকর্ণ অবলোক্য এই অবলোক্য পদটার ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে। অবলোকি ল্যপ এরকম করে অবলোক্য হয়েছে। এরপরে দেখো শর্ট কোশ্চেন কি সাধ্যেয়ম ইতি পদস্য ব্যুৎপত্তি লিখত বন্দীকৃতা ইতি পদম কথম সিদ্ধতি ব্যহারসিত ইতি পদস্য ব্যুৎপত্তি লিখত মুনির্বেশব্যাজেন ইত্যস্য সবিগ্রহম সমাসম প্রদর্শয়ত। ওপরেরগুলো ব্যুৎপত্তি আর এই মুনির্বেশব্যাজেন এটা সমাস লিখতে হবে। নিরীক্ষ এই পদের ব্যুৎপত্তি কি আশা সন্তান বিতানস্য এই পদের বিগ্রহ বাক্য সহ সমাস লেখো। ব্যাস এই কটা করবে, আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে কি করতে হয়, এরপরে 4-এর দাগে একটা ব্যাখ্যা করতে হয়। ব্যাখ্যাটা দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। তার জন্য তোমরা এই যে 3টে দেওয়া আছে এই 3টের মধ্যে অনায়াসেই একটা পেয়ে যাবে। এই 3টি কী 1 নম্বরে বিলক্ষণ অয়ং ভগবান সকল কলা, এইখান থেকে করালো কালো পর্যন্ত। 2 নম্বরে অদ্যতু তত্তীর্থস্য নামানি থেকে বৈভব মাসিত পর্যন্ত। 3 নম্বরে কার্যং বা সাধয়েয়ং দেহং বা পাতয়েয়ম থেকে বিতানস্যায়মেবাশ্রয় পর্যন্ত। ব্যাস এই 3টে ব্যাখ্যা। এরপরে তোমাদের 5-এর দাগে অনুবাদ, বঙ্গানুবাদ একটা করতে হবে 5 নম্বর। এর জন্য তোমরা কি কি করবে না দেখো 1 নম্বরে আছে সম্প্রতি তু ম্লেচ্ছৈর গাব হন্যতে থেকে হৃদয়ম পর্যন্ত একটা। 2 নম্বরে আছে সচ প্রজা বিলুণ্ঠন থেকে ধূলি চকার পর্যন্ত। 3 নম্বরে তদাকর্ণ বিবিধ ভাব ভঙ্গ থেকে ব্যহারসিত পর্যন্ত। এই 3টে অনুবাদ করবে, অনায়াসেই তোমরা একটা পেয়ে যাবে। এরপরে লাস্ট সেকশন সি 6-এর দাগে কী করতে হয়, 6-এর দাগে করতে হয় 2টো টিকা আর 7-এর দাগে করতে হয় একটা টিকা। দুটো নিয়ে টোটাল 15 নাম্বার। এই 15 নাম্বার 3টে টিকার জন্য দেখো বেশি দিইনি, খুব কম। পঞ্চতন্ত্র হিতোপদেশ বেতাল পঞ্চবিংশ টিকা এই 3টে করলে এখান থেকে অনায়াসেই 2টো পেয়ে যাবে, 3টেও পেয়ে যেতে পারো। এরপরে পুরুষ পরীক্ষা সিংহাসন ধাত্রিং শেখা এই দুটোই পড়বে, একটা করতে হবে। ব্যাস এইখানে খুব সুন্দর, এই 3টেই পড়তে হবে, তোমাদের 2টো করতে হবে। আর নিচের 2টোই পড়বে, তোমাদের একটা করতে হবে। তোমরা এবার ভেবে চিন্তে মুখস্থ করো, সবই টিকা বাংলায়। কেউ যদি উত্তর পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে কিছু মানি পে করতে হবে, সেটা ভেবে চিন্তেই তোমরা যোগাযোগ করবে। কেননা অনেকে আসে বলে স্যার এই একটা দিন ওই 2টো দিন এরকম চাইবে না, পুরোটা বললেই তাহলে আমি রেডি করব, রেডি করে তোমাদের দিতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই সাজেশান বুঝতে পেরেছো, খাতায় তুলে নিয়েছো। তোমরা এর জন্য বইও ফলো করতে পারো। সেমিস্টার 2 বিএন পাবলিকেশনের জেনারেলের বই আছে উত্তরের, সেটা ফলো করতে পারো। তার মধ্যে অনেক উত্তর পেয়ে যেতে পারো, সব পাবে কিনা আমি বলতে পারছি না, তবে বেশিরভাগটাই পেয়ে যেতে পারো। এই গেল আজকে সাজেশান। আর অবশ্যই এরপরে আরও বিভিন্ন তথ্য নিতে, সাজেশান পেতে এবং বিভিন্ন সেমিস্টারের সিলেবাস জানতে, কোন বই লাগবে তা জানতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিও এই পর্যন্ত, আসবো আবার পরে ভিডিও নিয়ে। সবাই মন দিয়ে পড়াশুনো করো, ভালো থেকো। সবাই অবশ্যই পাস করবে, মন দিয়ে পড়াশুনো করো। আবার আসবো পরে ভিডিও নিয়ে। এই ভিডিও এই পর্যন্ত, নমস্কার।